আজকের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো রত্না আদিত্য বার্ডিং হোমস্টে। এটি চারখোলে অবস্থিত। নমস্কার বন্ধুরা, অফবিট নর্থ বেঙ্গল সিরিজের 6 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আগের পর্বে আপনারা দেখেছেন তাগদা হেরিটেজ কলোনিয়াল বাংলো নাম্বার 12। আজকের গল্প তারপর থেকেই শুরু। তাগদা থেকে আমরা বেরিয়ে পড়লাম সকাল 10:30 নাগাদ। বেরিয়ে 5 মিনিট ড্রাইভ করে পৌঁছে গেলাম অর্কিড গার্ডেনে। আমাদের হেরিটেজ বাংলো নাম্বার 12 থেকে এই অর্কিড গার্ডেনের দূরত্ব এই 1 কিলোমিটার মতো। এখানে এসে আমরা জানতে পারলাম যে এখানকার সময় সকাল 9টা থেকে বিকেল 4টে, কিন্তু বৃহস্পতিবার এটি বন্ধ। আজকে বৃহস্পতিবার, তাই ভিতরে ঢোকা হলো না। এখানে ওপেনিং টাইম, ক্লোজিং টাইম লেখা আছে, বোর্ডেও দেওয়া আছে সব। দেখার খুব ইচ্ছে ছিল অর্কিড গার্ডেন, কিন্তু দেখা হলো না। ব্যাড লাক। যদি আবার কোনো দিনও আসি তাহলে দেখা হবে এই অর্কিড গার্ডেন। ভিতরটা কিছুটা এরকম সুন্দর সাজানো গোছানো বাগান, এবং ভিতরে অনেক অর্কিড থাকার কথা। এখান থেকে তো বলতে পারছি না। তাহলে আর কি, ভাগ্যান্বেষণের খোঁজে পরের গন্তব্যের দিকে এগিয়ে যাই। পথে চলতে চলতে 3.5 কিলোমিটার দূরত্বে পড়ে এই গুম্বাদারা ভিউ পয়েন্ট। গতকাল আমরা এই রাস্তার উপর থেকে উঠে গেছিলাম হেরিটেজ কলোনিয়াল বাংলো নাম্বার 12-এ। আজকে নামার সময় এই ভিউ পয়েন্টে একটু দাঁড়ালাম দৃশ্যটা আপনাদের উপভোগ করাবো বলে। তো দেখুন, অনিন্দ সুন্দর দৃশ্য। আপনাদের আরও ভালো দেখাবো বলে আর একটু নিচে নেমে আসলাম। এখান থেকেও ভিউটা খুব সুন্দর। এই সাইডে দেখুন কি সুন্দর চা বাগান। এই চা বাগানের ভিতর থেকে হেঁটে যেতে হবে। এই সুন্দর চা বাগানের ভিতর থেকে হেঁটে এই উপরে উঠতে হয়। এখান থেকে ভিউটা খুব সুন্দর। সবাই ছবি তুলছে। এখানে দাঁড়িয়ে মিনিট 15 সময় কাটাতেই পারেন। চারি সাইডে পাহাড়েরা সব মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এবং দু সাইডে পাইন এবং ঘন জঙ্গল গর্বের সাথে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। দারুণ দৃশ্য। এটা পথে যেতে যেতেই পরে রাস্তার সাইডে গাড়ি দাঁড় করিয়ে দিন, সাইড করে দাঁড় করাবেন যাতে অন্য গাড়ি যেতে পারে। এখানে কোনো পার্কিং চার্জ লাগে না, এবং এই ভিউ পয়েন্টেও কোনো চার্জ নেই। এটা পুরো ওপেন। এখান থেকে আসলে পাহাড়ের ভিউটা খুব সুন্দর দেখা যায়। ওই জন্য এইখানে মানুষজন কিছুক্ষণ দাঁড়ান, সেলফি, ফটো, ভিডিওগ্রাফি করেন। আপনাদের দেখাবো বলে আমরাও দাঁড়িয়ে পড়েছি। আমরা তো নিজেরা দেখছি বটেই, সাথে আপনাদের দেখানোটাও একটা বড় উদ্দেশ্য আমাদের কাছে। এখানে হর্স রাইডিং হয়। कितना करके दादा? वो प्राइस पहले पर स्टार्टिंग पॉइंट है हमारा। हाँ, वहाँ पर केप है, गुफा है। अच्छा, वहाँ तक जाने का है 1000, और यहीं थोड़ा सा राइड करेंगे तो 250, चढ़ के फोटो बनाना 50 रुपये। সব রেটই শুনলেন। ওয়ে হোয় 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 হোয়। এবার ভিউটা দেখুন। দূরে দেখতে পাচ্ছেন আমাদের কাঞ্চন কাকু গর্বের সাথে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। কি অদ্ভুত লাগছে দেখুন। দারুণ দৃশ্য, দারুণ দৃশ্য। এই প্রথম আমাদের এই আপাতত 5 দিনের সফরে আমরা এই প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দর্শন পেলাম। আমরা তো যথারীতি গাড়িতে দূরবীন ক্যারি করি। এই যে আমাদের দূরবীন দিয়ে একে একে দেখছে। আরে দিদি 60 টাকা। আর এই দূরে দেখতে পাচ্ছেন টেলিস্কোপ লাগিয়েছে, সেই টেলিস্কোপ দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখছে। দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা। পুরো রাস্তাটা ডাউনওয়ার্ডে নামছে এবং হেভি স্টিফ। রাস্তা ভালো, নো ডাউট, কিন্তু হেভি স্টিফ। তার জন্য ডিস্ক প্যাড পুরো গরম হয়ে গেছে, হালকা হালকা গন্ধও বেরোচ্ছে পোড়া পোড়া। তার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম। শুধু দাঁড়িয়ে পড়লাম মানে তার জন্য দাঁড়ালাম নয়, পথে পড়লো লাভার্স মিট ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন। শিলিগুড়ি বা এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার সময় এই পয়েন্টটা পড়ে। এনজেপি থেকে দার্জিলিং যাবার পথে পড়ে এই লাভার্স পয়েন্ট।
এখান থেকে তিস্তা নদী এবং রঙ্গিত নদীর সঙ্গমস্থল দেখা যায়। ডান দিকে তিস্তা নদী এবং বাম দিকে রঙ্গিত নদী। সঙ্গমস্থলে তৈরি সাদা বালুকাময় সৈকতও দেখা যায় এখান থেকে। সেখানেও প্রচুর দোকানপাট আছে, চা, স্ন্যাক্স, ফল মূল এসব পাওয়া যায়। আজকে আমাদের ফাইনাল গন্তব্য রত্নাদিত্য বার্ডিং হোমস্টের উদ্দেশ্যে এবার আমরা বেরিয়ে পড়লাম। এই যে রাস্তাটা দেখছেন, প্রায় প্রতি বছর এখানে একবার থেকে দুবার বন্যার জন্য ভেঙে যায় এই রাস্তা। তাই এই রাস্তা রিপেয়ারিংয়ের কাজ চলতেই থাকে প্রায় সারা বছর। গুগল ম্যাপ যথারীতি আমাদের ভুল রাস্তা প্রদর্শন করেছিল বেশ কয়েকবার। এইবার তো দেখছেন নদীর রাস্তা ধরে নিয়েছিলাম আমরা গুগল ম্যাপ দেখে, কিন্তু এই রাস্তাটা সঠিক নয়। কিছু দূর যাওয়ার পরে লোকাল লোকজনদের থেকে সঠিক রাস্তা জেনে নিয়ে গাড়ি ঘুরিয়ে আবার পাহাড় চড়তে শুরু করি। প্রতি ভিডিওর মতো এই ভিডিওতেও বলছি, পাহাড়ে গেলে বিশেষত নর্থ বেঙ্গলে শুধুমাত্র গুগল ম্যাপের উপর ভরসা করবেন না। লোকাল ড্রাইভার এবং লোকজনের থেকে সঠিক রাস্তা জেনে নিয়ে নিশ্চিন্তে ড্রাইভ করুন। চারখোল যাওয়ার রাস্তা কিন্তু বেশ ভালো, সরু রাস্তা, তবে রোড কন্ডিশন বেশ ভালো। আর সিনিক বিউটি, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। গাড়ির জানালার কাঁচ দিয়ে দু চোখ ভরে দেখতে থাকুন মোহময় প্রকৃতির রূপ এবং সৌন্দর্যতা। আরে আরে ড্রাইভার মশাই, আপনি কিন্তু রাস্তা থেকে চোখ সরাবেন না, রাস্তায় শার্প টার্ন আছে অনেক। অবশেষে দুপুর 3:15 আমরা পৌঁছে গেলাম রত্নাদিত্য বার্ডিং হোমস্টেতে। আমরা এখন চলে এসেছি এই চারখোল রত্নাদিত্য বার্ডিং হোমস্টে। দেখুন, এই হলো আমাদের রুম। একটা কিং সাইজ এই বেড আছে, আর তাছাড়া দুটো চেয়ার আছে, এখানে টেবিল তো আছেই, আর এদিকে একটা মিরর আছে, আর এখানে একটা বড় বেশ বাইরে একটু ভিউ দেখার জন্য এদিকে জানলা আছে, আর এদিকে আছে হলো আমাদের ওয়াশরুম। দেখি ওয়াশরুমটা একটু ছোট্টর মধ্যে, ওয়াশরুমটা বেশ পরিষ্কারই আছে, বাট একটু ছোট। এই হলো ব্যালকনি, ব্যালকনি থেকে ভিউটা বেশ ভালোই দেখা যাবে। ওই সামনে পাহাড়, ওই ভিউটা দেখা যাবে। এদিকেও আছে কিছুটা ভিউ। হোমস্টেটা বেশ বড়, নিচে তো অনেকটাই স্পেস দিয়ে সব কিছুই বানানো আছে। অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব ভালো। তাছাড়া গাড়ি পার্কিং এই সামনে রাস্তার উপরে আছে, এদিকটায়ও আপনারা গাড়ি রাখতে পারেন, তাছাড়া ওদিকেও রাখতে পারবেন। চলুন এবার আমরা লাঞ্চ সেরে নিই। এই হোমস্টেতে সোলার গিজার লাগানো আছে। আর এই হচ্ছে সোমনাথদের রুম। ব্যাপারটা মোরাললেস সেম। এখানে এই হচ্ছে খাট, এখানেও দুটো চেয়ার আছে, এখানে আবার ফায়ার প্লেস আছে, কিন্তু যেটা কোনোদিনও ইউজ হয়নি। এখানে সুন্দর একটা সোফা সেট, লাইটিং অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। রুমটা মোরাললেস সেম। এখানে একটা টি টেবিল, দুটো চেয়ার, এইগুলো কিন্তু সব ক্লোজ ডোর, এটা ওপেন করা যায় না। এখান থেকে ভিউটা এরকম। এই ঘরে একটা ব্যালকনি আছে, একই রকম ব্যাপারটা, দুটো রুমই পাশাপাশি, একই ডিজাইন, একই রকম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়। এটা এনাদের দোতলার অংশ, আমরা 3 তলায় আছি। এখানেও এরকম একটা রুম আছে, এদিকে আর একটা রুম, দুটো, 3টে, 4টে, 5টা রুম আছে। দেখতেই পাচ্ছেন পুরো কাঠের সিঁড়ি নেমেছে, নেমে এদিক থেকে নেমে গেল। বাইরে থেকে সূর্যালোক আসছে। গ্রাউন্ডেও ঘর আছে, এই একটা, দুটো গ্রাউন্ডেও ঘর আছে। এদিকে 3টে, এদিকে 4টে। এটা হচ্ছে টেরেস বা লবি। এদিকের ভিউটা এরকম। আমাদেরটা একদম উপরের ঘর, মানে উপরের দিকে ওই দুটো, সামনে আর একটা ঘর আছে, আর এই সাইডে খুব সম্ভবত আর একটা ঘর আছে। এই হচ্ছে টোটাল ভিউ রত্নাদিত্য বার্ডিং হোমস্টে। খুব সুন্দর। ওই যে সোলার গিজার লাগানো আছে, যতক্ষণ সূর্যালোক থাকবে
ততক্ষণ জল গরম হবে, তারপরে কিন্তু আর জল ওই যেইটুকুনি গরম থাকবে সেইটুকুনি পাবেন, তারপরে আবার সূর্য উঠলে আবার গরম হবে। বাহ, এখানে আবার সোলার প্যানেল লাগানো আছে, দেখেছেন? এনারা অনেক সৌরশক্তি ব্যবহার করছেন, গ্রিন এনার্জি। ভালো লাগলো খুব আমাদের দেখে। খুব সুন্দর করে সাজানো, দেখেছেন? ফুলের গাছ, বাগান, ক্যাকটাস, বাহ সুন্দর করে সাজানো, প্রচুর ছোট ছোট টবে ফুল গাছ। বাহ, খুব সুন্দর হোমস্টেটা, দারুণ। এটা হচ্ছে ইনাদের রেস্টুরেন্ট এরিয়া। এই দেখুন, টবের মধ্যে ছোট্ট লেবু গাছ, কমলা লেবু, কি সুন্দর লাগছে দেখুন। রত্নাদিত্য বার্ডিং হোমস্টেতে আজকে সাদা ধোঁয়া ওঠা চালের ভাত, এর সাথে পাতলা করে মুসুরির ডাল, তার সাথে এরকম মাখো মাখো ফুলকপি আলুর তরকারি, লেবু লঙ্কা দিয়ে স্যালাড, আর এদিক থেকে হচ্ছে গিয়ে দুপুরবেলায় ডিমের ঝোল, আলু দেওয়া, আর সাথে সুন্দর পাঁপড় ভাজা। তাহলে আজকে খাওয়াটা শুরু করা যাক। সুন্দর লেবু দিয়ে ডালটা চটকে মেখে, লেবু দিয়ে ডাল ভাত। এখানে আসলে ভাজাটা নেই, কিছুটা আলু ভাজা বা ফুলকপি আলু ভাজা। ডাল ভাত, আলু ফুলকপি, সাদামাটা খাবার। পাহাড়ের খাবারগুলো সবগুলোই ভালো, মানে বেশ ভালো টেস্টি। এখানকার খাবারগুলো বেশ টেস্টি। আগের ব্লগে আপনারা দেখেছেন আমাদের তাকদা কলোনিয়াল হেরিটেজ বাংলোর ভিডিও, সেখানে অনেকে বলেছে যে খাবার দাবার খারাপ, আমরা কিন্তু সেরকম কিছু পাইনি। আমাদের তো খাওয়া দাওয়া খুবই ভালো লেগেছে, বেশ টেস্টি খাবার। যতগুলো হোমস্টেতে এইবারে আমরা থাকছি বা থাকবো এখনও অবধি, সবগুলোতেই কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালো। লাঞ্চ সেরে নিয়ে বাইরের দৃশ্য দেখতে বেরোলাম আমরা। পরন্ত সূর্যের আলোয় জায়গাটা মোহময় রূপ ধারণ করেছে। সত্যি দেখতে অসাধারণ লাগছে। 1 থেকে 2 দিন এসে থাকাই যায় এই চারখোলে। দার্জিলিং থেকে এর দূরত্ব প্রায় 73 কিলোমিটার। সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। চারটের সময় খেয়ে দিয়ে উঠে হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়ে চলে আসলাম সোজা। এই যে রাস্তাটা বাঁক নিচ্ছে, এই বাঁকের মুখেই এখান থেকে নেমে যাওয়া যায়। এই সামনেই হচ্ছে গিয়ে সানসেট পয়েন্ট। অলরেডি 4:30 বেজে গেছে, সূর্য অস্ত যেতে শুরু করেছে। চলুন সেই সূর্যের রক্তিম আভায় আমরাও নিজেদের রাঙিয়ে তুলি এবং আপনাদেরও একটু রাঙিয়ে দিই। এখানে সুন্দর সিঁড়ি করা, ঢালাই করে এইটা এসে এই রাস্তায় পড়লো। এটা হচ্ছে শর্টকাট, না হলে ঘুরে আসতে হতো দিক থেকে। এই যে রাস্তার এই সাইড থেকে এসে এখান থেকে ওঠা যায়। আজকে আকাশ পরিষ্কার, ফলে সূর্যাস্তটা একদম ঝকঝকে দেখা যাবে। দেখতেই পারলেন সূর্য একদম ধীরে ধীরে পশ্চিম দিগন্তের পাহাড়ের অন্তরালে মিলিয়ে গেল। এই এক অদ্ভুত নৈসর্গিক সৌন্দর্য এবং দৃশ্য এই শেষ রেখাটা দেখতে দেখতে মিলিয়ে গেল। কেমন লাগলো সূর্যাস্ত? আমাদের তো দারুণ লাগলো। এরকম অদ্ভুত একটা উল্লাস, বুঝতে পেরেছেন? এরকম প্রচুর অনেক লোক আছে এখানে, সবাই বাঙালি, মানে বেশিরভাগটাই 90% কলকাতার। আরও একটা দিন শেষ হয়ে গেল। আগামীকাল হবে আবার নতুন ভোর, আবার আসবে নতুন সূর্য। এখানে মোটামুটি যা দেখছেন সবই হোমস্টে, উপর নিচ সামনে পিছনে ডাইনে বায়ে সব হোমস্টে। এটা মোটামুটি হোমস্টে পাড়া হয়ে গেছে। এই রাস্তাটার উপর দিয়ে গেলেও হোমস্টে। আমরা গাড়িটা এখানেই রেখেছি এনাদের হোমস্টের সামনে। আর এই যে রাস্তাটা দেখছেন বাজে অখাদ্য রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে গেলেও সুন্দর হোমস্টে আছে। আমাদের হোমস্টের 2000 টাকা করে ভাড়া পার নাইট পার হেড, থাকা খাওয়া নিয়ে। খাওয়া বলতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্সে ভেজ পকোড়া, চা, আর ডিনারে রুটি তরকারি মাংস বা ভাত ডাল মাংস তরকারি, এই দিয়ে হচ্ছে খাবার। সূর্যাস্ত হয়ে গেছে, এখন সময় 5টা 10। আমরা আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের এই হোমস্টের সামনে।
এখন ঘরে ঢুকে যাব, ঠান্ডাটা বাড়ছে। দেখুন আকাশ পুরো লাল হয়ে আছে, কি অপূর্ব অনিন্দ সুন্দর দৃশ্য। আসলে এই সময় আর ঘরে যেতে ইচ্ছে করছে না। আজকে সারাদিনে খুব বেশি খাটনি হয়নি। আগের 4টে হোমস্টেতে দেখেছেন রাস্তা কি পরিমাণ খারাপ ছিল, সেই তুলনায় তো আজকে রাস্তা অনেক ভালো। তবে এই নর্থ বেঙ্গলের অফবিট জায়গাগুলোয় যদি আসেন, সেক্ষেত্রে গুগল ম্যাপের উপর সম্পূর্ণ ভরসা করবেন না, তাহলে যে কোনো মুহূর্তে ফর্সা হয়ে যেতে পারেন। গুগল ম্যাপ অজস্র অসংখ্য ভুল দেখায়, যে কোনো সময় যেখান থেকে ইচ্ছা টার্ন করিয়ে দেবে। তার জন্য সবসময় লোকাল ড্রাইভার, লোকাল লোকজন এবং হোমস্টে বা হোটেলের মালিক বা কেয়ারটেকারের সাথে অবশ্যই ফোনে কথা বলে রাস্তা জেনে নেবেন। গুগল ম্যাপ এরকম অনেক রাস্তা দেখায় না যেগুলো খুব ভালো রাস্তা, হয়তো 2 কিলোমিটার বেশি, কিন্তু রাস্তাগুলো সত্যিই খুব ভালো। সেইগুলো লোকাল লোকেরাই আপনাদের জানাতে পারবে। আদারওয়াইজ কিন্তু গুগল ম্যাপের ভরসায় গেলে অকারণ খারাপ রাস্তায় ঘুরে ফিরে নাস্তানাবুদ হতে হবে। তাই জন্য এই অফবিট জায়গাগুলো আমরা যেগুলো দেখাচ্ছি, সেই জায়গাগুলো আসলে অবশ্যই লোকাল লোকের উপর ভরসা রাখুন। সন্ধেবেলায় দেখুন হোমস্টের ভিতরের দৃশ্য। এটা গ্রাউন্ড ফ্লোর, সুন্দর আলোকিতকরণ করা আছে। এখানে একটা বড় টিভিও আছে। এবার আমরা সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠছি। এই চলে এলাম আমরা 3 তলায়। এই দেখুন সন্ধেবেলায় আমাদের রুমের দৃশ্য, কি সুন্দর আলোকিতকরণ করা আছে, খুব সুন্দর লাগছে। আজকে ডিনারে চলে এলো এরকম চিকেন। আমরা ভাবতেও পারিনি এরকম 2 প্যাকেট চিকেন দিয়েছে, এটা ভর্তি। আর এটাও ভর্তি, এটা খোলা হয়েছে। আর তার সাথে এরকম বেগুন আলু দিয়ে একটা তরকারি, স্যালাড, মানে স্যালাড বলতে পেঁয়াজ লঙ্কা আর রুটি রুমে দিয়ে গেল। এখন সকাল 6:30 বাজে। সুপ্রভাত সকলকে। ঘুমোচ্ছিলাম বলা ভুল, উঠে জল গরমে বসিয়ে দিয়েছি। হট করে সোমনাথ এসে ডাক দিল, বারান্দায় আয়, খোল দরজাটা। দরজা খুলে আমরা দেখতে পেলাম এই দৃশ্য। আমাদের জানা ছিল না, কেউ এখানে বলেনি যে এখানে দেখা যায় এরকম। তাহলে আরেকটু ভোর ভোর উঠলে কাঞ্চনজঙ্ঘার উপরে যে লাল প্রথম সূর্যের কিরণটা পড়ে সেটা আমরা দেখতে পেতাম। তাহলে কাঞ্চনজঙ্ঘা চূড়োটা পুরো লাল দেখাতো, সোনালি রং দেখাতো। সেটা আজকে হলো না, ঠিক আছে, নো প্রবলেম। তবে এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর। আমাদের হোমস্টের ঠিক উল্টো দিকেই আরেকটা হোমস্টে আছে, সেখানে চলে আসলাম সকালবেলায়। দেখুন কি অদ্ভুত অপার্থিব দৃশ্য। গুড মর্নিং সকলকে। আমাদের অফবিট নর্থ বেঙ্গল সিরিজ তো চলছে, কেমন লাগছে ভিডিওগুলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এই রত্নাদিত্য বার্ডিং হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা এখান থেকে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য তেন্দ্রাবং ব্লেসড নেচার হোমস্টে। এটাও একটা খুব সুন্দর হোমস্টে। তার আগে আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি, এখন সকাল 9:20। ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে তারপরে আমরা গাড়ি নিয়ে বেরোবো। গাড়িতে লাগেজ লোড হয়ে গেছে। চারখোল রত্নাদিত্য হোমস্টে ব্রেকফাস্টে আজকে আমাদের চলে এলো এরকম গরম গরম হালকা ফুলকো ফুলকো লুচি, তার সাথে এরকম লাল লাল আলুর ঝোল এবং সেদ্ধ ডিম। সকাল সকাল দারুণ ব্রেকফাস্ট। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক সন্ধ্যে 7টায়। নিয়ে আসবো আরও একটি অদ্ভুত সুন্দর হোমস্টে, তেন্দ্রাবংয়ের ব্লেসড নেচার হোমস্টে। যদি চ্যানেলটা ভালো লাগে, ভিডিওগুলো ভালো লাগে, দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তাহলে আরও ভালো ভালো জায়গার ভিডিও, এরকম সুন্দর জায়গার দৃশ্য আপনাদের সামনে আনতে পারবো আমরা। তাহলে আজকের জন্য নমস্কার।